কর্মসূচিতে বাধা দানকারী অতি উৎসাহী ৫৫ পুলিশ কর্মকর্তার তালিকা বাংলাদেশ সেনাবাহিনী আজ এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ সেনাবাহিনী আজ এক কঠিন সময় পার করছে। আপনারা দেখেন এই মুহূর্তে ব্রেকিং নিউজ আজকে যেটা আছে যে ইউএনএ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর কঠিন বার্তা দিয়েছে আমেরিকা। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে সারা বিশ্বে এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনীর উপর এবার আমেরিকা এবং জাতিসংঘ থেকে একটি কঠিন বার্তা এসেছে এবং সেই সাথে বাংলাদেশের 50 থেকে 55 জন পুলিশ কর্মকর্তাদের তালিকা করেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশের বাহিনীদের উপর অ্যাকশন নিতে শুরু করেছে আমেরিকা? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশের বাহিনীদের উপর এবার আক্রমণ চালিয়েছে আমেরিকা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো, আর সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের তালিকা কিভাবে করেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী আজ এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ সেনাবাহিনী আজ এক কঠিন সময় পার করছে। আপনারা দেখেন এই মুহূর্তে ব্রেকিং নিউজ আজকে যেটা আছে যে ইউএনএ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। কি বুঝলেন? যে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে যে যাবে তাদের বিষয়ে যাচাই বাছাই করার জন্য বলা হচ্ছে। অর্থ, বাংলাদেশ এখন একটি সন্ত্রাসী শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যারা শান্তিরক্ষা মিশনে আসবে তারা বাংলাদেশের মানুষকে যেহেতু খুন করছে, গুম করছে, হত্যা করছে বলে তাদের কাছে তথ্য আছে, তারা এখন আর আমাদের এই সৈন্যবাহিনীকে সেই আগের মতো নিতে চাচ্ছে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সেই জো বাইডেনের কাছে চিঠি ইস্যু হয়েছে, সেখানেও কিন্তু এই নিরাপত্তা বাহিনীতে না নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে এবং 6 জন সিনেটর সেখানে কিন্তু লিখেছেন এবং সেই চিঠির সত্যতা রয়েছে। আজ আবার এই হিউম্যান রাইটসের এই তাদের অনুরোধ প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী আজ কততম কঠিনতম জায়গায় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ওরা শান্তিরক্ষা মিশন থেকে উঠিয়ে দিতে চায়, কারণ শেখ হাসিনা গত 14 বছরে যে ফ্যাসিজম কায়েম করেছে, অবৈধ পথে বাংলাদেশের মানুষকে আজকের চালাচ্ছে এবং 14 বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, র্যাবের ক্রসফায়ার দিয়েছে। যারা নিজ দেশে শান্তি স্থাপন করতে পারছে না, ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা কিভাবে বিদেশের কাছে গিয়ে শান্তিরক্ষা মিশনে কাজ করবে? এটা এখন বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আমার। আর স্বাভাবিকই আপনার ঘরে শান্তি নেই, বাহিরে শান্তি প্রতিষ্ঠার তো কোনো প্রয়োজনীয়তা আছে বা যুক্তিতে মেলে না। কারণ আপনার দেশেই গুলি করে হত্যা করা হয় হেফাজত, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বিএনপি, জামাত, শিবির, চরমনাই বা ডানপন্থী, বামপন্থী সব আপনি মারছেন একমাত্র নৌকা ব্যতীত। তাহলে বাংলাদেশে আপনি এদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার করছেন, স্টিম রোলার চালাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি আউটসাইডে অন্য কান্ট্রিতে গিয়ে তাদের শান্তি রক্ষায় আপনি কেমনে ভূমিকা পালন করবেন বলেন? আপনি তো মানে সন্ত্রাসী মতো কার্যক্রম সেখানে ঘটাতে পারেন। সেই জায়গা থেকে হিউম্যান রাইটস ওয়াচ আজকের এই বিবৃতিটা দিয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীর জন্য একটি কঠিন বার্তা। যদি এখনো সেনাবাহিনী সেই সতর্কতা অবলম্বন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে না আসে, শেখ হাসিনা থেকে বুঝাতে অক্ষম হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য, সেনাবাহিনীর জন্য অবশ্যই লজ্জার এবং হুমকির। আজ আপনারা জানেন প্রায় 8,000-এর উপরে সদস্য আমাদের এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এই জাতিসংঘ মিশনে যারা কাজ করছে, শান্তিরক্ষা মিশনে যারা কাজ করছে, এরা প্রত্যেকেই জীবনের একটা সময় এই মিশনে কাজ করতে চায়। কারণ আমাদের দেশের যে বেতন এবং বিভিন্ন মানে চাকরির যে সীমাবদ্ধতা, সেই জায়গা থেকে একজন সাধারণ সৈনিক তার পক্ষে কিন্তু অতটুকু অর্জন করা সম্ভব হয় না যেই টাকা পয়সা দিয়ে তিনি একটু ভালো করে ঘর করবেন, বাড়ি করবেন বা তার পরিবারে হাসি ফুটাবেন। তো প্রত্যেকটি সৈনিক তার জীবনের 1টি বছর হলেও অন্তত কামনা করে মিশনে কাজ করার জন্য। আজ সেই মানুষগুলোকে হুমকির মুখে ফেলাচ্ছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আজকের এই জাতিসংঘ মিশন থেকে যদি আমার দেশের সৈনিকদেরকে ফেরত পাঠানো হয়, নতুন করে নেওয়া না হয়, কি এক দুর্বিষহ পরিস্থিতির শিকার হবে সেটা কি আওয়ামী লীগ জানে? সেটা কি শেখ হাসিনা জানে? আমার এই 8,000, 10,000 পরিবার কি নতুন করে নতুন 8,000 যাবে?
এটা তো 8,000-এর মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতি বছর এটা সার্কেলিং হবে। তো এই যে আমার লক্ষ লক্ষ পরিবার আজকে সেখান থেকে বঞ্চিত হবে, সেটার জন্য দায়ী কে? দায়ী শেখ হাসিনা। কারণ তারা বারবার বলছে বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কোনো কিছুর প্রতি কোনো গুরুত্ব যখন শেখ হাসিনা দিবে না, অটোমেটিক এই নিষেধাজ্ঞাটা আপনাদের উপরে এসে বর্তাবে এবং সেটা আপনারা থামানোর কোনো রাস্তা নেই। আজ নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে দেশপ্রেমী উদ্বুদ্ধ আমার সেনাবাহিনীর কাছে আমি অনুরোধ করতে চাই, এখনো সময় আছে। আমাদের এই সেনাবাহিনীকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আপনাদের উপরে চাপিয়ে দেয়া যে কোনো অন্যায় কোনো অবস্থায় মেনে নেয়ার সুযোগ নেই। নিশ্চয়ই জানেন, গত 14 বছরে এই সেনাবাহিনীর 57 জন সেনা অফিসারকে প্রথম জমানায় যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, সেই সময় 52 দিনের মধ্যেই সম্ভবত তিনি সেই দুর্ঘটনা ঘটিয়ে সেনাবাহিনীকে খতম করে দিয়েছেন। সম্পূর্ণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সেনাবাহিনীকে সেই সময় গুলি করে হত্যা করে বিভিন্ন জায়গায় সেই কুসৃষ্টি করে তারপরে তাদেরকে মাটির তলে লুকিয়ে রেখেছিল। বুড়িগঙ্গাকে কালো পানি বানিয়েছে, রক্তে রঞ্জিত করেছে। আজকের সেই তাপস গঙ্গাই এখন আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশের মানুষের অন্যান্য অধিকারকে হরণ করছে। র্যাবের ক্রসফায়ার বিভিন্ন মিশনে আমাদের যারা বাংলাদেশের কোনো বিষয়টাই এখন আর বিশ্বের কাছে অপরিচিত নয়, তারা সব জানে এবং তারা জানে যে বাংলাদেশ একটি হাসিনার অধীনে সম্পূর্ণ ফ্যাসিস্ট একটি রাষ্ট্র ব্যবস্থা চলছে। সেখান থেকে তারা বারবার ওয়ার্নিং দিচ্ছে, তারা বারবার চিঠিপত্র দিয়ে বুঝাতে চাচ্ছে তোমরা সংশোধন হও। তারা ইতিমধ্যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা ইতিমধ্যে জো বাইডেনকে চিঠি দিয়েছে, তারা এখন নতুন করে এই যে হিউম্যান রাইটস ওয়াচ, তারা এখন এই চিঠিপত্র ইস্যু করেছে, আহ্বান জানিয়েছে। এরপরেও যদি আমরা সংশোধন না হই, আমরা কি শুধু শেখ হাসিনাকে রক্ষার জন্য, তার পরিবারকে রক্ষার জন্য দেশকে ভুলে যাব? আমরা কি আমার দেশের মাতৃভূমি, দেশের সৈনিক, দেশের সাধারণ, আমাদের যে সুখ্যাতি রয়েছে বিদেশের মাটিতে, আমাদের শান্তিরক্ষা মিশনের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, সেটা কি ধ্বংস করে দিব? ওদের তো দুর্নীতির টাকা আছে, ওদের তো হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, ওরা পারবে, ওরা টাকা নিয়ে পালিয়ে যাবে। কিন্তু আপনি সৈনিক কোথায় যাবেন? পালাবেন কোথায়? আপনার তো দেশেই থাকতে হবে, আপনার তো এই চাকরি, এই মিশন থেকেই আপনার সংসার চালাতে হবে। আর আপনারা হুমকির সম্মুখীন হওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়া, এটা সবাই জানে। বাংলাদেশের যদি আজকে কোনো নিরাপত্তা বাহিনীর উপরে যদি কোনো আস্থা বিদেশিদের না থাকে, তাহলে এই দেশের ব্যবসা বাণিজ্য, আনুষঙ্গিক অন্য কাজগুলো কোথায় হবে? আপনারা জানেন যে নিশ্চয়ই যে ইউএস, আমেরিকা যে কাজগুলো করে, সেটা একটা চেইন হয়ে এই ইউএস কে ফলো করবে, ইউকে করবে, অস্ট্রেলিয়া করবে, সবাই করবে, তাদের আশেপাশের জাপান করবে, সবাই। আপনার যারা এই বলয়ের, তারা প্রত্যেকে ফলো করবে। তার মানে আজকে যদি বাংলাদেশে কোনো নিষেধাজ্ঞা কোনো একটি রাষ্ট্র দেয়, সেটাকে ফলো করে, বিশেষ করে আমেরিকা দেয়, তার উপর ভিত্তি করে আশেপাশের সবাই তাদের বলয়ের সবাই আমাদের উপরে নিষেধাজ্ঞা দিবে। তাহলে পালাবেন কোথায়? যাবেন কোথায়? এখনো সময় আছে, বাংলাদেশের মানুষের মুক্তি আনতে হবে, এখনো সময় আছে। কর্মসূচিতে বাধা দানকারী অতি উৎসাহী 55 পুলিশ কর্মকর্তার তালিকা করেছে বিএনপি। স্থানীয় নেতাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী এ তালিকা করা হয়েছে। ঊর্ধ্বতন এই কর্মকর্তাদের সবাই 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের সময় পুলিশ সুপার হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তারা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি সহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। এ তালিকার একটি কপি কালবেলার কাছে রয়েছে। দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে 23 মে 14 সদস্যের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি। এই কমিটি গায়েবী ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগ সহ কর্মসূচিতে আর নয় ইনসুলিন নির্ভরতা। বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলামেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। বাধা প্রদানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে। বিশেষ করে যেসব পুলিশ কর্মকর্তা ওই কর্মকাণ্ডে জড়িত, তাদের তথ্য উপাত্ত চেয়ে গত মাসের শেষ দিকে বিএনপির সব জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দেয় বিএনপি। এরই মধ্যে অধিকাংশ জেলার নেতারা তাদের রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছে। সেসব থেকে বিএনপির কেন্দ্রীয় সেল পুলিশের 55 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নামের একটি প্রাথমিক তালিকা করেছে। 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালনকারী যেসব পুলিশ অফিসারের নামের তালিকা বিএনপি করেছে, তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, সিলেট বিভাগে 4 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন, রংপুর বিভাগে 8 জন, রাজশাহী বিভাগে 8 জন ও খুলনা বিভাগে 7 জন পুলিশ অফিসার রয়েছেন, যারা সবাই এখন পুলিশের বিভিন্ন বড় পদে কর্মরত।
বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা মহানগরের নেতারা সরকার বিরোধী আন্দোলনে হামলাকারীদের ছবি, ভিডিও সহ যাবতীয় তথ্য সংগ্রহ করছেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রের দাবি, যেসব পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে তারা সবাই কম বেশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িত। বিএনপি নেতারা জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সময় গুম, খুন, নিপীড়ন, গায়েবী মামলার সঙ্গে জড়িত বাহিনীটির অধস্তন কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর সেটি ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তো আন্তর্জাতিক। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফয়জুল হকের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আমেরিকা থেকে বাংলাদেশের বাহিনীদের উপর কঠিন চাপ সৃষ্টি করা হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের 50 থেকে 55 জন পুলিশ কর্মকর্তাদের তালিকা করা হয়েছে। আর এই তালিকা অনুযায়ী অ্যাকশন নেবে আমেরিকা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা ডাক্তার ফয়জুল হকের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? তাহলে কি আবার শান্তিরক্ষা বাহিনীর উপরও মার্কিন নিষেধাজ্ঞা এসেছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।